দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে আগামী থেকে তাকে ওইভাবে গুড়িয়ে দেওয়া হবে। ৬৫ বছর চলছে এই অনুষ্ঠানটা। আমার মনে হয় ১৫-১৬ বছরে খুব ঝামেলা গেছে। আগামী থেকে এই দেশে আর কোরআনের অনুষ্ঠানে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। এমন কোন মহারথী সামনে আসবে না যাদের কাছে অনুমতি নেওয়া লাগে। এটা নাপাক মহিলা, তার কাছে অনুমতি নেওয়া লাগবে। কেন? কোরআনে কারীম পাক এবং পবিত্র। এর কাছে যারা আসে এই মানুষগুলোর সাহস বেড়ে যায়। এর কাছ থেকে যারা দূরে থাকে তাদের যত রকমের ভয় আল্লাহ চাপিয়ে দেয়। কি কথা বলছেন আমার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন হযরত ওমরকে মুসলমান বানিয়েছিলেন, ডাক দিয়ে বলেন, হে রাসূল, এ কোরআন শরীফ সত্য না মিথ্যা? তিনি বললেন, সত্য কথা, যা আছে সব সত্য। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না। আপনি আমার সাথে একটু অনুমতি দেন, আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করবো কাবার দিকে। ৪০ জন মাত্র মুসলমান হয়েছিল ওই সময়, তিনি মিছিল দিলেন, লিল্লাহি তাকবীর। ১৭ বছর মন খুলে দিতে পারেননি, জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। কাফের মুশরিকরা চিন্তা করে, কে গো মিছিল করে কাবার চত্বরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, জানালা দিয়ে, দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি করে ঘরের দরজা জানালা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, বসে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার তো মনে হয় বাংলাদেশের ৬৪ জেলা থেকে এখন শুধু হযরতে ওমরের মতো একটু হুঙ্কার দিলে কিয়ামত পর্যন্ত দেশে আর কেউ কোরআনে বাধা দেওয়ার সাহস পাবে না। ঠিক আছে। সুতরাং আমরা এই ৫৪ বছরে কম বেশি বাধা প্রাপ্ত হয়েছি, বিশেষ করে ১৫.৫ বছর। আমরা আশা করছি এবং বিশ্বাস করছি সামনে এই বাধা ইনশাআল্লাহ আর হবে না। এরকম একটা দেশ আমরা চাই না। যারা এই কয়দিন একটু বলা খাওয়া করছিল যে কোরআনে আমরা বাধা দেব সামনে, আজকে সকাল থেকে সুর নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তারা এখন বলছে আমরা জামাত, এরা আমাদের মিত্র, এরা আমাদের বন্ধু। ৪-৫ দিন তো উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছিলেন চেতনার নাম নিয়ে। হাসিনার কোনো চেতনা এই দেশে কিয়ামতের আগে আর কায়েম হবে না ইনশাআল্লাহ। এই দেশ চলবে এখন সামনে আল্লাহর এই কোরআন দিয়ে। আমরা এটা দেখতেও পাচ্ছি। কি কথা বলেন না কেন? সকালবেলা কায়কোবাদ সাহেব একটা ভিডিও ছেড়েছে, দেখেছে? কয়েকদিন আগে ছেড়েছি, আমি সকালবেলা দেখলাম। ওরে বলছে সামনে যেন কেউ জুলুম, অত্যাচার, নির্যাতন না করে। তার মানে কথার ইঙ্গিত কোন দিকে আপনি টের পাচ্ছেন? জ্ঞানী মানুষ তো ৫ বারের এমপি হওয়া সেভাবে, উনি তো আর এই যে ১৫ বছরের মতো এমপি না, নাকি? এই ১৫ বছরে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যদি লেখেন পোস্টারে কোনো জায়গায় যে সাবেক এমপি, আর লিখতেও পারবেন না, বাড়ি ঘরে তো নেই, থাকবেন কোথায়? সারা বাংলাদেশে যেভাবে আরম্ভ হয়েছে, আর কয়েক ঘন্টা চাঁদ দেখেন, এই দেশে কোনো জালেম এবং ফ্যাসিবাদের দোসরের মাথা গোজার ঠাঁই থাকবে না ইনশাআল্লাহ। এটা দেখে যদি আগামীর যারা, এরা যদি শিক্ষা নেয়, ভালো না নিলে তাদের কপালে এর চাইতেও বেশি দুষ্কর আছে।
এই জন্য আজ সকাল থেকে যারা কথা বলছেন যে আমরা কারো শত্রু না, জামাত আমাদের বন্ধু মিত্র, কথা কয়েকদিন আগে যদি বলতেন, এই মানুষগুলোকে খেপিয়ে দিলেন কেন? আপনারা যেমন মাজলুম, এই দেশে ওই 14 দল বাদ দিয়ে সবাই মাজলুম। কথা বলে না কেন? এই জন্য এখন শুধু ফ্যাসিবাদের ঘর বাড়ি অফিস আদালত ভাঙছে না জনগণ, ওর সাথে দোসর যারা ছিল, আমার কুষ্টিয়ার জাসদের ইনু না নুনু, এ নুনু শেষ। সারা দেশে নুনু মার্কা লোক যারা, মেনন মার্কা যারা, একটাও রাখে নাই জনগণ, সব বাড়ি ঘর পৌঁছিয়ে দিয়েছে। কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, বিশেষ করে ফ্যাসিবাদ যারা। আপনার একটু আফসোস আসে না? এতগুলো মানুষ মারলেন, সেই আপনি মানুষ, আবার উস্কানি দেন বসে বসে। যাদের উস্কানিটা না দিত তাহলে 32 নম্বরটা অন্তত ভাঙতো না। নিজের পায়ে নিজে কোড়াল মারলেন, আর এই যে সারা দেশের এখন কপালে আগুন লাগিয়ে দিলেন। নিজে যাওয়ার সময় তো কিছুই করে যাননি, কাউকে বলেও যাননি, খালি 14টা ব্রেক কেস নিয়ে চলে গেছে। ওর ভেতরে শুধু ছাই ছিল, হ্যাঁ, মাটি ছিল। 14টা ব্রেক কেস ভরে নিয়ে চলে গেলেন। এই জন্যই তো এখন আমরা ঋণী হয়ে গেছি। আর বসে বসে কাজ কাম নেই, উল্টা পাল্টা কথা ওখান থেকে ছড়াচ্ছে। ওনার কোনো কথা যেন এই দেশের কোনো মিডিয়ায় আর প্রচার করা না হয়। ডক্টর ইউনূস জানিয়েই দিয়েছে কয়েকদিন আগে যে ওনার কথা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। কারণ ভালো কথা তো বলে না, ঝগড়াটা মহিলা খালি ঝগড়ার কথা বলে। মানুষের বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে। আল্লাহ ধরেছে একেবারে জাত মতো। কে কথা বলেন না কেন? ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, ওতিয়া এটা মজুর, এর কর্তা বা ফাইল জানা নেই। আমি যখন আসছি তখনও অন্তত কুমিল্লার বাহার সাহেবের বাড়ি মাটির সাথে মিশানো হচ্ছে। এটা মিশাচ্ছে কে? না না, এখানে ফাকতিয়া আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। সারা বাংলাদেশে ধানমন্ডি সহ যতগুলো বাড়িঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে বলতে পারবেন? পারবেন না, না, আল্লাহ না, কারণ এর ফাইলই জানা নেই। এর কর্তা কে, কে যে কাজ করছে কেউ জানে না। আপনি দেখেন সূরা আনাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, এটা 4 নম্বর লাইনে আছে, 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় পর্যন্ত কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? মামলা দেবে, নাম নেই। আবার হানিফের বাড়ি যে কে কি ভাঙলো, পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই সেই 32 নম্বর, এই সেই বাহার, এই সেই কুষ্টিয়ার হানিফ। যদিও এখানে 32 হানিফ বাহার নাম নেই, কিন্তু এটা হাজার হাজার বছর আগের আয়াত। লূত নবীর উম্মতদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছিল। আমার মনে হচ্ছে 2024-25-এ আবার আরেকবার নাজিল হচ্ছে। 6 মাস বন্ধ ছিল, এখন আবার নতুন করে নাজিল হওয়া আরম্ভ হয়েছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, এগুলো আমি আল্লাহ সব পরিত্যক্ত করে দিলাম, জনশূন্য করে দিয়েছি। আপনি তাকান, এখন গতকালকে রাত 9টা থেকে শুরু হয়েছে, আজকে রাত 10:30 বাজে। সারা বাংলাদেশে একই অবস্থা। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে জালেমদের এই সেই ঘরগুলো। বিমা যালামু, এখানে জুলুম করা হতো। এ সমস্ত ঘরের নিচে যে জুলুম হয়তো তার প্রমাণ আজকে পেয়েছে ধানমন্ডির এই 32 নম্বরে মাটির নিচে আয়না ঘর। সব সাংবাদিকরা যে ভিডিও করে দেখাচ্ছে 6 তালা নিচে আর ওপরে 6 তালা।
মাটির নিচে 6 তলা কি করবেন আপনি? যে দেখে ওনারা সব ছোট ছোট ঘর। তার মানে এই জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো, যারা এগুলো ঘাড়ে নিয়েছিল, মাথায় নিয়েছিল, এগুলো সব নিয়ে ওই জায়গায় বন্দী করে রাখতো। আল্লাহ পাক বলেন এদের এই জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত আর জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি। এ পর্যন্ত ছিল ওদের ব্যাপার। এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এটা আর বলার দরকার নেই। এটা বললে যদি আমার গায়ে আবার চলে আসে, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। যেহেতু মাদ্রাসাটা এখানে আয়াতে 2টা তাকিদ আছে, ইন্না আছে আর লাম আছে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্যে। সুতরাং আমরা জ্ঞানী যারা, তাদের জন্য এখানে শিক্ষা কি? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনি চিন্তা করতে পারেন ওদের শিকড় কত নিচে ছিল। বেশিরভাগ জালেমদের বাড়ির নিচে আপনি আয়না ঘর পাবেন, টর্চার সেল পাবেন। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, ওখান থেকে জুলুমের সবগুলো সাপ্লাই আসতো। কি করে কার জমি দখল হবে, কাকে সকালে মামলা দেওয়া হবে, কাকে মিথ্যা সাক্ষী দেওয়া হবে, সব ওখান থেকে দুর্বিসন্ধি করতো। আর সকালবেলা ওগুলো সব প্র্যাকটিক্যাল কাজ করে বেড়াতো। আল্লাহ বলেন ওই জালেমদের জুলুমের জায়গাগুলো আমি আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছি। এই জন্য অনেকে এখন আওয়াজ তুলেছে ধানমন্ডির এই জায়গাটা যেহেতু আসল জায়গা, এখান থেকে সারা দেশে জুলুমের সাপ্লাই হতো। আর নতুন করে যেহেতু আয়না ঘরের খোঁজও পাওয়া গেছে, কি হইতো বলেন তো আপনি যদি টিকে থাকতো জালেম। এই জন্য দল মত নির্বিশেষে দেশের সবাই এখন আওয়াজ তুলছে এই বাড়িটা যেন সামনে হয় কোনো মন্দির বানানো হয়। কেউ কেউ বলছে না মসজিদ বানান, অধিকাংশ মানুষ বলে না মন্দির মসজিদ বানানো যাবে না, টয়লেট বানিয়ে দে। আমার মনে হয় এইটাই দরকার। কারণ আবু সাহেলের বাড়ি যদি টয়লেট হতে পারে সে মরে যাওয়ার পর, তাহলে পৃথিবীর জালেমদের বাড়ি কেন টয়লেট হবে না? আবু সাহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট, আর এটা বানান আপনি জাতীয় টয়লেট। এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ ওই জাদুঘর দেখতে যাবে, যে দেখবে আইরে আল্লাহ এখান থেকে জুলুম হতো। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। 3 নম্বর জাহান্নামের একটা দরজা আছে, নাম হাবিয়া। নাম কি? নাম শোনেননি কোনোদিন? এটা জ্বলন্ত আগুন, এর ভেতর আর কিছু নেই, খালি আগুনই। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কেমন হতে পারে। আল্লাহ পাক বলেন এখানে কাদেরকে ঢোকাবো, প্রবেশ করাবো জানো? ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের ওজন হালকা হবে। কি হালকা হবে? এখানে ওজন শব্দটার সঙ্গে আমাদের মনের ভেতরে চিন্তা ভাবনা চলে যায় যে এটা মনে হয় মিজানের পাল্লার কথা বলা হচ্ছে নাকি? কিয়ামতের দিন নেকি আর বদি ওজন দেওয়া হবে, শোনেননি? আল্লাহ বলেন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তাদের আশ্রয়স্থল হবে তাদের মা। আল্লাহ কেন জাহান্নামে হাবিয়ার নাম মা বললেন? এই পৃথিবীর ময়দানে দেখবেন, পৃথিবীতে যে কেউ হোক তার আশ্রয়স্থল, নিরাপদ জায়গার নাম মায়ের কোল। কি? জাহান্নামী যারা, পাপিষ্ঠ যারা, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, কেউ যদি অপরাধ করে তার রবের কাছে যায়, তার স্থান আল্লাহ দেবে ওই পাপিষ্ঠের জন্য জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে যে লোকটা মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ও কুমিল্লাবাসী, আমার সাথে আপনি একমত হবেন কিনা জানি না, যেহেতু অনেক আলেম আছে, চিন্তা ভাবনা আরো করার জন্য বলছি আপনাদেরকে।
আপনি একটু দেখবেন এই বিষয়টা আসলে এরকম হতে পারে কিনা। রব্বুল আলামিন যে জানিয়ে দিলেন যে কিয়ামতে যার হালকা হবে ওজন, তাকে আমি আল্লাহ জাহান্নাম তার আশ্রয়স্থল বানিয়ে দেব। নবী আপনি কি জানেন এই হাবিয়া জাহান্নামের এই যে দরজা, এটা কি? এটা হচ্ছে পুরাটাই আগুন। পুরাটাই কি বাংলা অর্থ ছিল। আধুনিক তাফসীরগুলো আমি মিলালাম, চিন্তা ভাবনা করলাম, পৃথিবীতে ওজনের কথা বললে মানুষ খুব ভালো বোঝে, ওজনের কথা বোঝে না। এবার আসেন তো, ওজন করার প্রতিটি জিনিসের নাম আমরা আলাদা আলাদা রেখেছি। এই যে স্টেজটা যদি কেউ এখন বলে যে এটা একটু মেপে দেন তো, দাড়ি পাল্লায় তুলে দেবেন, হ্যাঁ, এটা মাপার জন্য আলাদা একটা যন্ত্র আছে, তার নাম গজ, ফিতা, কি এ পর্যন্ত জানেন না? এটা যদি গজ দিয়ে মাপেন, ফিতা দিয়ে মাপেন, তাহলে বুঝতে পারবেন এটা কয় মিটার আছে। কি এই যে জমিনটা সামনে পড়ে আছে, যদি বলা হয় যে ভাই এটা মেপে দেন, দাড়ি পাল্লায় তুলে দেবেন যে কয় কেজি দেখি, এটা মাপার জন্য গজ লাগবে, ফিতা লাগবে। এটা বুঝেছেন কিনা বলেন? এই যে আমাকে চা দিচ্ছে, আমি যদি বলি চাটা মেপে দেন তো ফিতা দিয়ে মাপবেন, এটার জন্য সিসি আছে, লিটার আছে, এটা কতটুকু দিচ্ছে লিটারের ভেতরে দেবেন, সিসি দিয়ে মাপ দেবেন, আপনি বলে ফেলতে পারবেন। তার মানে এটার জন্য মাপের যে আলাদা যন্ত্র, তার নাম সিসি, তার নাম কি লিটার। এখন যদি বলে কোরআন শরীফটা মেপে দেন তো, একটা একটা করে অক্ষর তুলে তুলে মাপবেন, এটার জন্য মাপার যন্ত্র, দাড়ি পাল্লা, বাটখারা, এই কথা বলছে না কেন? কতটুকু আছে, কয় কেজি হবে, 2 কেজি না 1.5 কেজি, এটা বলা যাবে না তখন। এটার জন্য যে মাপের যন্ত্র, তার নাম হচ্ছে কেজি, বাটখারা, আর কি বলে স্কেল। এবার আসেন বাস্তবতায়। কিয়ামতের ময়দানে আল্লাহ যা বললেন মাওয়াজিনুহু, যার ওজন হালকা হবে, খাফফাত। কিয়ামতের দিন আল্লাহ যেটা মাপবেন আমরা সবাই জানি, তার নাম আমল। তার নাম কি? আমল। হয় বদ আমল, নাই নেক আমল। কথা বলেন না কেন? যেহেতু আমরা অনেকেই মনে করি দাড়ি পাল্লায় আল্লাহ তুলে দিয়ে মাপবে, এইদিকে বদ আমল, এইদিকে নেক আমল, এভাবে তো নাকি? আপনার এই বাংলাদেশে কোনো পাগলও বিশ্বাস করবে যে আমল দাড়ি পাল্লা দিয়ে মাপা যায়? আমল মানে কি বলেন তো? কাজ। আমল মানে এই জবাব দেওয়া লাগবে না, আবার গেবত করবেন। আমল মানে কি? কাজ। কি কোনো পাগলও দাড়ি পাল্লা দিয়ে মাপে যে 5 কেজি কাজ? কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে নাকি? প্রিন্সিপাল সাহেব আমাকে একটা কাজ দিয়েছে, এই কাজটা উনি মাপবেন কি করে, উনি দেখবেন কি করে কাজটা? উনি গুরুত্বের ভিত্তিতে দেখবেন যে কাজটা গুরুত্ব দিয়েও হামজা করছে কিনা। কথা বলেন না কেন? এবার আসেন এই যে স্টেজ, এটার গুরুত্বপূর্ণ জিনিস আছে 2টা, একটা খুঁটি আর একটা সামিয়ানা। কি এই 2টাই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই টেবিলটা, এই টিস্যুর বক্স, এই চায়ের কাপ, এই যে সামিয়ানাটা, এক কথা বোঝা লাগবে। এইগুলো যদি না থাকতো কেউ স্টেজ বলতো না। একজন বলছেন না, ওর মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মারেন তো। এখানে স্টেজ হওয়ার জন্য আমার প্রথম শর্ত হচ্ছে খুঁটি লাগবে, 2 নম্বরে সামিয়ানা লাগবে। খুঁটি আর সামিয়ানা বাদ দিলে স্টেজ হবে? খুঁটি আর সামিয়ানা যদি থাকে, বাকি যদি কিচ্ছু না থাকে, তাও মানুষ বলবে এটা স্টেজ। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি গুরুত্বের ভিত্তিতে তোর আমল মাপবো, কাজ মাপবো। কিয়ামতের ময়দানে গুরুত্বের ভিত্তিতে যেহেতু মাপা হবে, আমি আবার আলেমদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি চিন্তা ভাবনা আরো করবেন।
আমার ছোট মাথায় তো চিন্তা ভাবনা এটা ভুলও হতে পারে, আপনি একমত নাও হতে পারেন। আপনার হাতে পায়ে ধরে বলছে আপনি আরো চিন্তা করেন, দেখবেন মানুষের জীবন অনেক পরিচ্ছন্ন হয়ে যাবে। কিয়ামতের দিন সবাই বিশ্বাস করেন যে আমল মাপবে, আমল মানে কাজ, নাকি আমল মানে অন্য কিছু আছে? নেই, আমল মানে কাজ। আর কাজ মাপে মানুষ দাড়ি পাল্লা দিয়ে না, কাজ মাপে গুরুত্বের ভিত্তিতে। তাহলে কোরআনে কারিমে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ কয়টা দিয়েছেন? 500। কয়টা? পুরা কোরআনে শরীয়তের বিধান আপনি 500 পাবেন। এই 500টা গুরুত্বপূর্ণ কাজ আপনার জীবনে থাকা লাগবে। কি কথা বলেন এখানে? এ বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি 499টা মানে, কিন্তু একটা মানে না। বলেন তো এখানে গুরুত্বপূর্ণ যে 2টা বললাম, সামিয়ানা আর খুঁটি, একটা যদি না থাকে আর একটা টিকে থাকবে? আরো জোরে বলে। শুধু খুঁটিয়ে টাঙিয়ে রাখলেন, কেউ বলবে এটা স্টেজ। শুধু সামিয়ানা দিয়েছেন, দেবেন কোথায়? কেউ বলবে এটা স্টেজ। তাহলে গুরুত্বপূর্ণ এই 2টাই লাগবে। এই জন্য যত ফরজ বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, দেখবেন তার ভেতরে আবার আলাদা আলাদা কিছু ফরজ আছে। যেমন নামাজ ফরজ। কি? নামাজের ভেতরে আলাদা ফরজ আছে না? নামাজ কি বলেন না কেন? এই নামাজের ভেতরে ফরজ কয়টা? 17টা, 13টা। না, আমার গলা ভাঙা এক, আর আপনাদেরও আমি সাড়া পাচ্ছি না। কথা কি বুঝতেছেন না? না সাড়া দেন না? বুঝতেছেন? নামাজের ভেতরে বাইরে ফের ফরজ মিলে কয়টা? 13টা। 12টা আদায় করলেন, একটা করেননি, আপনার সওয়াব হবে 12টা। কয়টা? একটাও হবে না, শূন্য, জিরো, কিচ্ছু হবে না। এখন যদি বলেন না আমি 12টা ফরজ আদায় করলাম, একটা করি নাই, অন্তত আমার 5টা সওয়াব দেন, হবে? এটা যেমন সহজে বুঝে ফেলেছেন, এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন ফরজ। 499টা মানেন, একটা মানেন না, আরো বিরোধিতা করেন। কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে মাপ দেবে, তখন আপনার হবে 0, শূন্য। আমি আশা করছি আপনি কথা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে থাকবেন। তাহলে গুরুত্বের ভিত্তিতে মাপ দেওয়া হবে কিয়ামতে। সুতরাং আমাদের উচিত গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা। গুরুত্বপূর্ণ কাজ নামাজ, আর কথা বলছে না কেন? গুরুত্বপূর্ণ কাজ ইলম শিখা, গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা, গুরুত্বপূর্ণ কাজ সুদ ছেড়ে দেওয়া, গুরুত্বপূর্ণ কাজ যাকাত দেওয়া, গুরুত্বপূর্ণ কাজ ইসলাম কায়েম করা। আর এগুলো সব করবে ফেরেশতারা। এই যে আসল জায়গায় চলে এসেছে। 500টা ফরজ আছে এরকম, নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, অর্থনীতি যাকাত ভিত্তিক করা, দিন কায়েম করা, এগুলো সবগুলো ফরজ। সবগুলো কি? 499টা মানেন, একটা মানেন না। আপনার কিয়ামতে শূন্য, জিরো হবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার হালকা হবে পাল্লা, ওজন যার হালকা হয়ে যাবে, যেহেতু গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপ দেবে, আপনি তো এমনি হালকা হয়ে পড়বেন। ফরজ 13টা, একটা মানেননি, 12টা মেনেছেন, পুরা 0। 500 ফরজের 499টা মেনেছেন, একটা মানেননি, পুরা 0। এই জন্য 500টাই মানা লাগবে। আমার কণ্ঠ ভালো থাকলে এখন এই 500টা একটা একটা করে বলতে, সবগুলো আমি নোট করেছিলাম। আমি আর পারছি না, কণ্ঠে সাপোর্ট দিচ্ছি না, কষ্ট হয়ে যাচ্ছে আমার। ওই যে জেলখানায় লিখা মেয়েদের জীবনের ওপরে